নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি স্বাস্থ্যকথা আর আমি আছি আপনাদের সাথে পুষ্পেন্দু। আজকের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে কি ভীষ্মেশ্বর জ্যোতিষলিঙ্গ বা ভীষ্মেশ্বর জ্যোতিষলিঙ্গ। এটি অবস্থিত মহারাষ্ট্রের শম্ভুজি নগরের পাশে ভেরুল গ্রামে এই মন্দিরটি অবস্থিত। শিবজি 12টি জ্যোতিষলিঙ্গের মধ্যে একটি জ্যোতিষলিঙ্গ হলো ভীষ্মেশ্বর জ্যোতিষলিঙ্গ। এই জ্যোতিষলিঙ্গকে দর্শন করলে, বাবাজিকে দর্শন করলে বাবার কৃপায় যাদের সন্তান নেই তাদের সন্তান লাভ হয় আর সকল ভক্তদের রোগ দুঃখ দূর করে। এই মন্দিরে উল্লেখ্য শিবপুরাণেও পাওয়া যায়। আপনি যদি এই মন্দিরে দর্শনের জন্য আসতে চান তাহলে আপনাকে প্রথমে ঔরঙ্গাবাদ বা শম্ভুজিনগর রেল স্টেশনে আসতে হবে। এখান থেকে ভীষ্মেশ্বর জ্যোতিষলিঙ্গে বাস পাওয়া যাবে। তো প্রথমে বলে রাখি, বাসে যখন উঠবেন আপনারা পাস টিকিট কাটবেন, তাহলে সেই দিনটা পুরোপুরি আপনি ফ্রিতে ঘুরতে পারবেন। এবং এই মন্দিরে দর্শন করতে গেলে প্রথমে মেয়েদের পোশাকের ব্যাপারে বলি। মেয়েরা যে কোনো পোশাকেই সাধারণত ভালো পোশাক নিয়েই যেতে পারবেন, কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটি পোশাকের একটা বিবরণ আছে। সেটি হচ্ছে ছেলেরা কোনো লেদারের ব্যাগ বা কোনো লেদারের বেল্ট পরে মন্দিরে প্রবেশ করতে পারবে না এবং এলো গায়ে, যেটাকে বলা হয় এলো গায়ে, মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। এই মন্দির দর্শনের পরে আপনাদের যেতে হবে শিবালয় কুণ্ডর মধ্যে। এই মন্দির থেকে প্রায় 600 থেকে 700 মিটারের দূরত্বে এই কুণ্ডটি অবস্থিত। কথিত আছে এই কুণ্ডের শিবের পরম ভক্ত ভীষ্মা প্রতিদিন শিবকে পরম ভক্তিতে পূজা করত। এতে শিবজি প্রসন্ন হয়ে ভক্তিতে শিবজি দেখা দেন এবং শিবজি এখানেই জ্যোতিষলিঙ্গ রূপে অধিষ্ঠান করছেন। সেই থেকে এই মন্দিরটির নাম হয় ভীষ্মেশ্বর জ্যোতিষলিঙ্গ, কারণ শিবের পরম ভক্তের নাম অনুযায়ী। 16 শতাব্দীর দিকে ঔরঙ্গজেব অনেকবার এই মন্দিরটি ভাঙবার চেষ্টা করেছিল, কিন্তু তা কখনোই সফল হতে পারেনি এবং এই মন্দিরটি ইন্দোরের মহারানী অহল্যাবাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।